ডিসেম্বর 2023 শহর কলকাতা জুড়ে শীতের ডাওয়ামা, তারই মাঝে বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্য শ্রীধাম মায়াপুর। এই জন্য সকাল সকাল হাওড়া স্টেশনে। সকাল সকাল জেনারেল কম্পার্টমেন্টে ভালোই ভিড় রয়েছে। জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটেছি। এবার তোমাদের স্লিপার কম্পার্টমেন্টটা একটু দেখিয়ে নিই। লোকাল ট্রেনে গেলে 25 টাকা আর এক্সপ্রেসে 50 টাকা। পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দিরে তোমাদের এই মুহূর্তে সকলকে স্বাগত। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন জার্নি এবং ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য শ্রীধাম মায়াপুর। হাওড়া থেকে আজকের জার্নিটা শুরু করছি এবং নবদ্বীপ হয়ে আজকে আমরা পৌঁছে যাবো শ্রীধাম মায়াপুরে। তারই সাথে খুব সহজে কিভাবে তোমরা মায়াপুরে পৌঁছবে সেই ভিডিও কিন্তু আজকে হতে চলেছে। তারই সাথে আজকে জার্নি করতে চলেছি 13063 বালুরঘাট এক্সপ্রেস, যেটা শনি রবি বাদে সপ্তাহে 5 দিন এই হাওড়া স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:50 ছেড়ে 9:37 পৌঁছে যায় নবদ্বীপ ধাম। এই মুহূর্তে ঘড়িতে 7:35 আর 15 মিনিট মতো রয়েছে। নিচে নামতে হবে, টিকিট কাটতে হবে এবং সম্পূর্ণ ট্রেন জার্নির সাথে আজ পৌঁছে যাচ্ছি শ্রীধাম মায়াপুরে। বন্ধুরা টিকিট করে নিলাম, যেটা পড়লো 50 টাকা। তোমরা যদি বালুরঘাট এক্সপ্রেসে কেউ যেতে চাও নবদ্বীপ ধাম, তাহলে কিন্তু এরকম এসে টিকিট কেটে নিতে পারবে, যেটাকে চালু টিকিট বলে। মানে জেনারেল কম্পার্টমেন্ট, রিজার্ভেশন থাকছে না। তবে সিটিং অ্যারেঞ্জমেন্ট কেমন থাকছে সেটা তোমাদের দেখাবো। তো চলো কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটা দেখা যাক। 13063 বালুরঘাট এক্সপ্রেস 7:50 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। মোটামুটি এই ট্রেনটা 11 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, বাকি কথা 11 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে হচ্ছে। এই হচ্ছে 10 আর এই হচ্ছে আমাদের 11তে আপাতত দাঁড়িয়ে রয়েছে এই যে 13063 বালুরঘাট এক্সপ্রেস। এই হচ্ছে তার লোকোমোটিভ WFD4। ঘড়িতে এই মুহূর্তে 7:39। ট্রেনটা 7:50 ছাড়ার কথা। মোটামুটি ওই 11 মিনিট রয়েছে। আমার যেহেতু জেনারেল কম্পার্টমেন্ট, সেই জন্য সামনে দিকে যেতে হবে এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে জানাচ্ছি। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে বালুরঘাট এক্সপ্রেসে করে নবদ্বীপ ধামের যাত্রা হোক, সেই ট্রেনেই কিন্তু আজ জার্নি করতে চলেছি। চলো একদম সামনে যাই, সামনে গিয়ে কম্পার্টমেন্টে কি কথা হচ্ছে। এই হচ্ছে S2, এগুলো সব হচ্ছে স্লিপার ক্লাস লেখাই রয়েছে। একদম সামনে রয়েছে জেনারেল কম্পার্টমেন্ট। এই হচ্ছে থার্ড এসির পরেই হচ্ছে এই জেনারেল কম্পার্টমেন্ট। চলো ভেতরে যাওয়া যাক। কীরকম ভিড় রয়েছে জেনারেল কম্পার্টমেন্টে আপাতত। ভিড় তো রয়েছে এই মুহূর্তে। সিটিং অ্যারেঞ্জমেন্ট যদি বলি তাহলে এই হচ্ছে সিটিং, আর এইদিকে 4 জন করে, এদিকে 4 জন করে। ভিড় রয়েছে এই মুহূর্তে। সকাল সকাল জেনারেল কম্পার্টমেন্টে ভালোই ভিড় রয়েছে। জেনারেল কম্পার্টমেন্টে টিকিট কেটেছি। এবার তোমাদের স্লিপার কম্পার্টমেন্টটা একটু দেখিয়ে নিই কীরকম রয়েছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্টটা যারা স্লিপারে করে যাবে। এই হচ্ছে S5। তো চলো S5-এ ঢোকা যাক। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট, সাইড আপার এবং সাইড লোয়ার। আর এদিকে যদি দেখাই যেরকম হয় স্লিপার কম্পার্টমেন্টের আপার, মিডিল, লোয়ার আপাতত ফাঁকাই রয়েছে। আর এইদিকে একটা মিরর দেওয়া রয়েছে, তারই সাথে এদিকে চার্জিং প্লাগও রয়েছে। আজকে আমাদের হল্ট রয়েছে মাত্র দুটো। প্রথমে হচ্ছে ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম। এবং স্লিপারে যদি কেউ জার্নি করতে চাও তাহলে তার ভাড়া পড়ছে 145 টাকা। এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট। 7:50 আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়ার 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঠিক সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। আগেই বলেছি আজকে আমাদের এই ট্রেনের নবদ্বীপ পর্যন্ত দুটো হল্ট থাকছে। প্রথমে ব্যান্ডেল, তারপরে নবদ্বীপ ধাম। এবং ব্যান্ডেলে আমাদের সময় থাকছে এই ট্রেনের 8:47। 38 কিলোমিটার অতিক্রম করে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্যান্ডেল জাংশনে গিয়ে।
ব্যান্ডেল জাংশনে। আমাদের ট্রেন এখানে 10 মিনিট লেট আর হল্ট রয়েছে 1 মিনিটের। ব্যান্ডেল সম্পর্কে যদি বলি তোমাদের, ব্যান্ডেলের কোড হচ্ছে BDC এবং তারই সাথে এটা বর্ধমান হাওড়াকে মেন লাইনের সাথে কানেক্ট করেছে। এরপরের হলটি হচ্ছে নবদ্বীপ ধাম। আমি তো এক্সপ্রেস ট্রেনে এলাম, বালুরঘাট এক্সপ্রেস। আমরা চাইলে লোকাল ট্রেনে করেও নবদ্বীপ ধাম পর্যন্ত পৌঁছে যেতে পারো। সকাল 5:38 প্রথম হাওড়া কাটোয়া লোকাল রয়েছে, যেটা মোটামুটি ওই 2 ঘন্টা 9 মিনিট মতো সময় নেবে। তারপরে রয়েছে এটা 7:50 ছিল। এরপরেই লোকাল রয়েছে কাটোয়া, হাওড়া কাটোয়া, সেটা হচ্ছে 8টার সময়, সেটা ওই 10:09 পৌঁছে যাচ্ছে। তারপর 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু লোকাল ট্রেন রয়েছে, সেগুলো করেও তোমরা নবদ্বীপ ধাম পৌঁছে যেতে পারো। বাট যেহেতু এক্সপ্রেস ট্রেন সেটা একটু সময় কম লাগছে, ওই 1 ঘন্টা 47 মিনিট মতো। তো চলো উঠে পড়ি, 1 মিনিটের হল্ট রয়েছে। দেখা হচ্ছে নবদ্বীপ ধামে গিয়ে। 10:02 আমরা চলে এলাম নবদ্বীপ ধাম, 3 নম্বর প্ল্যাটফর্ম। প্রায় 25 মিনিট লেট। লোকাল ট্রেনে হলে ওই 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগে, আর এক্সপ্রেসেও দেখলাম 2.5 ঘন্টা। লোকাল ট্রেনে গেলে ওই 25 টাকা আর এক্সপ্রেসে 50 টাকা। চলো 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আর এখানে হল্ট রয়েছে 2 মিনিট। 2 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দেবে। এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে আমাদের 1 নম্বরের দিকে যেতে হবে। ঠিক এই হচ্ছে ফ্লাইওভার সামনে, এই ফ্লাইওভারে উঠতে হবে, উঠে আমাদের যেতে হবে ও প্রান্তে 1 নম্বরের দিকে। প্রচুর সংখ্যক মানুষ এই মুহূর্তে নবদ্বীপে ভিড় জমাচ্ছে, যেহেতু শীত পড়ে গেছে। দিকটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চলে এলাম এই 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার আমাদের বাইরের দিকে বেরোতে হবে। ঘাটে একজন একা। চলো, তো এই হচ্ছে বাইরে বেরোতে, এখান থেকে টোটো ঘাটে যাওয়ার। বাইরে বেরোতেই টোটো অটো রয়েছে এবং যেতে হবে ঘাটে। তো এই টোটো করেই চলে যাচ্ছি ঘাটে, এবং ভাড়া কত রয়েছে সেটা তোমাদের জানাচ্ছি। চলো উঠে পড়ি টোটোতে আগে। মানুষজন নামছে এবং শীত পড়তেই মায়াপুরে, নবদ্বীপ মায়াপুরে কিন্তু ভিড় জমেছে। ঝটপট চড়ে বসলাম টোটোতে। এবার গন্তব্য হচ্ছে ঘাট পর্যন্ত। ঘাট পর্যন্ত ভাড়া থাকছে এখান থেকে 20 টাকা। আগে 15 টাকা ছিল, এখন 20 টাকা হয়ে গেছে দাদা বলছে। তাহলে কতক্ষণ লাগবে সময়? মিনিট 10 মতো। আর যেহেতু ট্রেনটা লেট করলো, মানে লাইনের কাজ হচ্ছিল, সিগন্যাল ক্লিয়ার ছিল না, সেই জন্য অনেকটা লেট হয়ে গেল। ওই লোকাল ট্রেনে এলে মোটামুটি 2.5 ঘন্টা লেগে যায়, এক্সপ্রেসে এলে 2 ঘন্টায় তোমরা পৌঁছে যাবে। এই ট্রেনটা সুইটেবল, কারণ একটা সময় পৌঁছে যাচ্ছে মোটামুটিভাবে 10টা, আর ওপার হতে হতে আমাদের ওই 11টার মধ্যে আমরা ওইদিকে মায়াপুরে পৌঁছে যাবো। চলে এলাম ঘাটে, আর ঘাটে আসতেই প্রচুর ভক্ত সমাগম এখানে দেখতে পাচ্ছি। শীত পড়তেই প্রচুর ভক্ত নবদ্বীপ মায়াপুরে ভিড় জমান। তারই সাথে সারা বছর এমনিতে ভিড় থাকেই। এবার আমাদেরকে ভেসেলে করে ওপারে যেতে হবে। এই হচ্ছে পরিস্থিতি, দেখো যেমন মানুষের ভিড়, তার উপরে এই যে বানর সেনারা বসে রয়েছে। দেখো সব বানর সেনারা উপরে বসে রয়েছে। আর এই হচ্ছে মায়াপুর যাওয়ার টিকিট কাউন্টার রয়েছে। এখানে রয়েছে 10 টাকা করে আপাতত লেখা রয়েছে। দাদা এই হচ্ছে টিকিট, 10 টাকা জনপ্রতি। আচ্ছা, এই দিকে রয়েছে বোর্ড, নর্মাল যে কাঠের বোর্ড রয়েছে, আর এই দিকে রয়েছে আমাদের বড় বোর্ড, এটাতেই আমরা উঠবো।
যেমনটা বলছিলাম, শীত পড়তেই নবদ্বীপ এবং মায়াপুরে ভিড় জমাচ্ছে ভক্তরা। তারই সাথে আমি ভেসেলে উঠে পড়লাম এবং যে ছোট যে বোটগুলো আছে সেটা করে কিন্তু বাইক পারাপারা হয়ে থাকে এপার থেকে ওপারে। আর এ দেখো লোক সংখ্যা দেখো পুরো ভরে রয়েছে। আমার সামনেই রয়েছে সেই মায়াপুরের বড় মন্দির দেখা যাচ্ছে, সেটা তোমাদের দেখাই এবং সিনেমেটিক শটের সাথে পৌঁছে যায় মায়াপুরে। প্রচুর ভক্ত সমাগম, অনেকে হেঁটেই যাচ্ছে ইসকন পর্যন্ত, বাট আমি যাবো টোটোতে, বাসে আর উঠছি না। চলো, ঠিক সামনে রয়েছে এই যে গেট রয়েছে, ঠিক সামনে দিয়ে গেলে টোটো স্ট্যান্ডে রয়েছে এবং ভাড়া বাড়লো না কমলো, মোটামুটি 10 টাকা আগে ছিল, এখন জানতে হবে আবারও। টোটোতে চড়ে বসলাম, ইসকন পর্যন্ত টোটোর ভাড়া হচ্ছে 10 টাকা। আবার অনেকে দেখছি পায়ে হেঁটে ইসকন মন্দির অবধি যাচ্ছে এবং 8 থেকে 80 সকলে এই মুহূর্তে মায়াপুর ঘুরে আসি। চলে এলাম একদম ইসকনের সামনে। এমনিতেই শীতকাল, তারপরে যেহেতু ভগবদ্গীতা পাঠ রয়েছে সেই জন্য ভক্তরা কিন্তু জনে জনে আসছে এই মায়াপুর ইসকনে। তো চলো ভেতরে প্রবেশ করা যাক এবং ভেতরটা ঘুরে দেখা যাক। এই হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের যে গেটটা রয়েছে, এখান থেকেই প্রবেশ করতে হবে। ঢুকেই রয়েছে এইদিকে অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সব সময় হরিনাম সংকীর্তন হতে থাকে। আর এই হচ্ছে বড় মন্দির, যার চূড়াতে কিন্তু ধ্বজা দেখা যাচ্ছে এই মুহূর্তে। আর এদিকে রয়েছে কুপনের সেই কাউন্টারগুলো, আর এই দিক দিয়ে রয়েছে চন্দ্রোদয় মন্দির, যেটা গেট রয়েছে। এই চন্দ্রোদয় মন্দির গেট দিয়ে ঢুকেই মানুষ আগে সবার আগে কুপন সংগ্রহ করে নিচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন ভবনের কুপন, এদিকে রয়েছে গীতা ভবন, গদা ভবনের, নামট্য ভবনের কুপন। আর দেখো কুপনের জন্য মানুষের ভিড় দেখো এই মুহূর্তে। এই হচ্ছে কুপন, যেখানে রয়েছে 1টা থেকে 2টো টাইম প্রসাদের। সবকটি ভবনের কাউন্টারেই ভিড় লক্ষণীয়, তবে গদা ভবনের কাউন্টারে বেশি ভিড় লক্ষণীয়। এর আগে আমি গদা ভবনে খেয়েছি, এবারে ভাবলাম নামহট্ট ভবনে খেয়ে দেখা যাক। ঠিক এই হচ্ছে চন্দ্রোদয় মন্দির, যেখান থেকে এদিক দিয়ে এন্ট্রেন্স রয়েছে। তার আগে এইদিকে জুতো এবং ক্যামেরা সমস্ত রাখতে হবে। এই হচ্ছে তার কাউন্টার। আমার এদিকে রয়েছে বড় মন্দির এবং এদিকে রয়েছে প্রভুপাদের পুষ্প সমাধি যে মন্দির রয়েছে, সেই মন্দিরটা 1টা পর্যন্ত খোলা থাকে এবং ভক্তরা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করছে। ওপরে উঠে কিন্তু ভক্তরা রয়েছে, ভেতরে এই মুহূর্তে প্রবেশ করছি না, কারণ আমাকে জুতো ব্যাগ সমস্ত রাখতে হবে। আর ভেতরে এই মুহূর্তে ভিডিও কিন্তু অ্যালাউ নয়। তোমরা এলে অবশ্যই ভেতরে একবার দর্শন করবে। চলো এবার এগোই সামনের দিকে। এই হচ্ছে গোশালা, চলে এলাম গোশালাতে। এই মুহূর্তে টোটোই দেখতে পাচ্ছি, গরু টানা গাড়ি আর নেই। এই হচ্ছে গোশালা। গোশালাতেও এই মুহূর্তে ভিড় লক্ষণীয়, যেহেতু ভক্তরা মায়াপুরে এই মুহূর্তে কিন্তু ভিড় জমাচ্ছে।
আর ঠিক এই দিকে রয়েছে দোকান যেখানে ক্ষীর, দই, বিভিন্ন ধরনের প্রসাদম কিন্তু পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে একদম ভরে রয়েছে। আর এই পথে যেতে হবে আমাদেরকে। প্রবেশ করে গেলাম মায়াপুর গোশালাতে। আর এখানে আসতেই একটা কিন্তু আলাদা তৃপ্তি, তোমাদের ঘুরে দেখাবো এবং দেখাবো বিভিন্ন গৌমাতাদের। শিংটা দেখো, দুটো শিং রয়েছে, কত বড় বড় দুটো শিং। দেখো দেখো, ছুঁয়ে দেখা যাচ্ছে এবং আদর করা যাচ্ছে। দেখো এই মুহূর্তে দেখছি তেমন গোমাতা নেই, সংখ্যা কমে গেছে যা দেখছি, কিন্তু খাবার এদিকে রেডি হচ্ছে। এদিকে রয়েছে শুকনো খড় আর এইদিকে রয়েছে সবুজ যে ঘাস পাতা রয়েছে সেগুলো রেডি করা হচ্ছে। প্রতিনিয়ত তাদের খেতে দেওয়া হয় এবং তারই সাথে কিছু গোমাতাদের বলা হলো যে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক সামনে মাঠ রয়েছে, তাদের কিন্তু সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। এই ছিল মায়াপুর গোশালা। একটা সময়ের পর গোমাতাদের কিন্তু সব মাঠে ছেড়ে দেওয়া হয়, সেই জন্য দেখতে পেলাম। যতটা দেখাতে পারলাম তোমাদেরকে দেখালাম। তোমরা এলে অবশ্যই দেখতে পাবে এবং সময় নিয়ে তোমরা কিন্তু এখানটা কিছুটা সময় কাটাতে পারো। চলো এবার যাওয়া যাক বড় মন্দিরের দিকে। এই হচ্ছে লাইন, দেখো এই দিক থেকে একটা লাইন রয়েছে অ্যান্ড এই দিক থেকে লাইন রয়েছে। এবারে চলে এলাম মায়াপুরের বড় মন্দিরের সামনে। শুধু মায়াপুরের নয়, পৃথিবীর বৃহত্তম কৃষ্ণ মন্দির যেটা। এখানে প্রবেশ করা যাচ্ছে কিনা অনেকেরই প্রশ্ন থাকে। হ্যাঁ, প্রবেশ করা যাচ্ছে। এই দেখা যাচ্ছে লাইন দেওয়া হয়েছে, সেই লাইন দিয়ে কিন্তু প্রবেশ করছে। 12টার সময় প্রবেশ রয়েছে এবং প্রবেশের জন্য একটা সেবা দিতে হচ্ছে। সেটা 200 টাকা থেকে হোক, 300 টাকা থেকে হোক, তোমরা সেই সেবাটা দিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। এই হচ্ছে মায়াপুর ইস্কন। এখানে এলেই কিন্তু হরে কৃষ্ণ হরে নাম, তার সাথে ভক্তরা কিন্তু মেতে ওঠে এই মন্ত্রে। তারই সাথে সামনের দিকে এগোচ্ছি। এবারে যেতে হবে ভবনের দিকে, কারণ প্রসাদ গ্রহণ করতে হবে। তো চলো। আর ভিড় কিন্তু লক্ষণীয় এই মুহূর্তে। 12:41 আর এই হচ্ছে নামহট্ট ভবনের লাইন এবং ভক্তদের সমাগম। দেখো এই প্রথমবার দেখতে পাচ্ছি এত পরিমাণে ভক্ত একসঙ্গে কিন্তু লাইনে দাঁড়িয়েছে প্রসাদ গ্রহণের জন্য। ভেতরে যাওয়া যাক, কোন দেখাতে হবে, তারপরে কি কি রয়েছে প্রসাদ গ্রহণে। এর আগে গীতা ভবনে খেয়েছি, গদা ভবনে খেয়েছি, এবারে পালা হচ্ছে নামহট্ট ভবনে খাওয়া। ব্যাস ব্যাস। অল্প অল্পটা অল্প। ফার্স্ট করেনি বন্ধুরা। এই হচ্ছে প্রসাদাম নামহট্ট ভবনের। পুরো গরম গরম কিন্তু দিয়ে দিল, ধরা পর্যন্ত যাচ্ছিল না। এবার প্রসাদ গ্রহণের পালা। আর যেহেতু ভক্ত সমাগম প্রচুর পরিমাণে, সেই জন্য দেখা যাচ্ছে যে প্রসাদেও কিন্তু লাইন পড়ে গেছে। এরকমই হয়। 25th আসছে, তারই মাঝে আবার 1 জানুয়ারি আসছে, আরও ভিড় বাড়তে থাকবে। তোমরা আসো, এসে ভিজিট করো। কিন্তু প্রসাদ গ্রহণের পালা এবার। বন্ধুরা
বন্ধুরা নামহট্ট ভবন থেকে প্রসাদ গ্রহণ করা হয়ে গেল। প্রসাদ কখনো ভালো মন্দের বিচার করা যায় না, তবে ব্যবস্থাপনার মধ্যে যদি তোমাদের বলি নামহট্ট ভবন, গীতা ভবন এবং গদা ভবনের মধ্যে কম্পারিজন যদি করি, মোটামুটি নিচেই বসে খাওয়া যাচ্ছে এবং বুফে সিস্টেমটা আর নেই। বাট গদা ভবনে কিন্তু চেয়ার টেবিলও পাতা রয়েছে। এখানে যেটা দেখলাম না, যারা বয়স্ক রয়েছে তাদের যাদের নিচে বসতে অসুবিধা, তারা গদা ভবনে কিন্তু টিকিট কেটে সেই টেবিল চেয়ারে খেতে পারো। আমি আর যার বড় মন্দিরে প্রবেশ করছি না, তোমরা এলে প্রবেশ করতে পারো। বড় মন্দিরে এখনও কিন্তু কাজ চলছে, ভেতরে কীরকম কাজ হচ্ছে এবং কোন হলে কীরকম হবে সেটাই কিন্তু তোমাদেরকে ঘুরে দেখানো হবে। তারই সাথে নরসিংহদেবের যে মূর্তি রয়েছে এবং যে আরও যে মূর্তিগুলো বসতে চলেছে, যে কক্ষগুলো হতে চলেছে, সেগুলো কীরকম হবে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখানো হচ্ছে। আর মোটামুটি দেখে যা বোঝা যাচ্ছে সেই 24 সালে কিন্তু ওপেনিং এখনও লেখা রয়েছে। জানি না 2024 আসছে, দেখা যাক কবে ওপেনিং হয় বড় মন্দির। অপেক্ষায় থাকছি, তারই সাথে একাধিক ভক্তরা কিন্তু তার জন্য অপেক্ষায় রয়েছে। যখনই মানুষজন আসে বড় মন্দিরে প্রবেশ করা যাচ্ছে কিনা প্রত্যেকেরই প্রশ্ন থাকে। হ্যাঁ, এখন প্রবেশ করা যাচ্ছে, বাট বড় মন্দির কিন্তু এখনও রেডি হয়নি। বন্ধুরা, প্রসাদ গ্রহণের পর চলে এলাম মায়াপুর থিয়েটারে। টিওভিপির ঠিক সামনেই রয়েছে মায়াপুর ইস্কন গ্রাউন্ডের থিয়েটার, যেখানে সমুদ্র মন্থনের মতো একাধিক কিন্তু প্রজেক্টারে দেখানো হয়ে থাকে। সেই থিয়েটারগুলি 20 মিনিটের শো থাকে, তোমরা চাইলে এটা কিন্তু দেখতে পারো। এবং টিকিট প্রাইস আর কি কি দেখানো হয় সেটা তোমাদের একটু জানিয়ে দিই। এই হচ্ছে টিওভিপি, এই হচ্ছে 1 নম্বর গেট। এই 1 নম্বর গেট দিয়ে সোজা ঢুকলেই এই হয়েছে ফুল ডোম থিয়েটার। থিয়েটারের টাইম দেওয়া রয়েছে, শো টাইম রয়েছে 9টার সময় রয়েছে, 10টার সময় রয়েছে, 10টা 30-এ রয়েছে, এরকম আধ ঘন্টা পর পর কিন্তু শো টাইম রয়েছে। এখানে রয়েছে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে ফুল ডোম। ওই যে ওনারা আবার আসছেন। আপনারা টিকিট কাটলেন? হ্যাঁ, টিকিট কাটলাম। কত পড়লো টিকিট? 40 টাকা করে পার পার্সন? হ্যাঁ। তাই তো? আচ্ছা, এই হচ্ছে ফুলডোম থিয়েটার। ওনারা চলে গেলেন থিয়েটারের ভেতরে। সময় থাকলে তোমরা এই থিয়েটারও কিন্তু ঘুরে নিতে পারো। যারা একদিনের ভ্রমণে আসছো তাদের কাছে কিন্তু এনাফ বলতে গেলে, আর যারা থেকে ভ্রমণ করবে তাদের কাছে তো অঢেল সময় রয়েছে। বন্ধুরা, এই ছিল মায়াপুরের পর্ব এবং ভিডিও। একদিনের ভ্রমণে মায়াপুর তোমাদেরকে ঘুরে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল ব্লগে। সঙ্গে থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।